আর খাবার অল্প ভালো, গলা পর্যন্ত খাবেন না। দেখবেন এই বিয়ে ঘরে সুন্নত তরিকাই খাবেন, এক ভাগ খালি, এক ভাগ খানা, এক ভাগ পানি। আর যারা গলা পর্যন্ত খেয়ে দিয়ে ঘরে এসে শুয়ে পড়েছে, বউ বলছে জোরে আজান হয়েছে, খেতে নামাজ পড়তে যাবে না, পারবে ও গলা পর্যন্ত খেয়েছে, তা পড়বে কি করে? ওই জন্য খাবার অল্প ভালো। আমি যদি ওভারলোড দিয়ে চলে যাই, মালটা বেরিয়ে যাবে, বদহজমি হয়ে যাবে। ওই জন্য যেটুকু দিলাম ওইটুকুই গাদা, বেশি ডোজ দিলে গোলমাল আছে। এমনিতেই আমাকে ভয় লাগছে, গাড়ি দিয়ে যাব, কি হবে তার ঠিক নাই, তবে ভয় নাই। কি বুঝলেন, বীরভূমের ভয় হচ্ছে মাস্কেট আর বোমা। আমাকে বোলপুরে বুবুদের ঘর ঢুকবো, তো আজকে আমার বড় বোনকে একটা এসি কিনে দিলাম, গরম খুব বাড়িতে। তো আমি আসছিলাম, তো ঠিক শ্রীনিকেতনে মোটটাই পুলিশে গাড়ি আটকালে, পেছনে কি আছে এসি ফেসি দেখে বলছে আর কিছু আছে, আমরা মাস্কেট ভরা আছে। আমি তো বীরভূমের লোক, আমি বর্ধমানের লোক, তো ওদের দোষ নাই, সরকারের রুলস, ভোট কমিশনারের রুলস। আমি অনুরোধ করে একটা কথা বলে যাচ্ছি, লাস্ট কথা, আমরা এক জায়গায় বাস করি, একসাথে বাস করি। নবীজির হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এসে বসেছেন, অবশ্যই ভারতবর্ষে বিভিন্ন দল আছে, কে কি দল করেন জানি না, ভোট যাকে ইচ্ছা লাগে দিবেন, কিন্তু ভাই ভাইয়ের উপরে লাঠি চালাবেন না, ভাই ভাইকে মারবেন না। আমি অনুরোধ করে যাচ্ছি, তোমার যাকে পছন্দ লাগে ভোট দাও, কিন্তু মাথায় রাখবেন আপনার ভোটের দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, সেই জায়গায় ভোট মারবেন না। समझदारों के लिए इशारा काफी है। আমি কারোর ভোট প্রচার করতে আসিনি, আর আমি রাজনৈতিক বক্তা নয়। সময় পরিপ্রেক্ষিতে আমাদের উলামারা বলছে মুসলমানকে সমঝাও, মুসলমানকে সচেতন করো। আমাদের আকাবিররা বলছেন যে এমন কিছু করো না, আপনারা জানেন না আজও পর্যন্ত স্পেনটা মুসলিম রাষ্ট্র ছিল, সেখানের বড় বড় মাদ্রাসা মসজিদ গুলো সেগুলো এখনো মদের বার আর দেহ ব্যবসার কারখানা করে দিয়েছে তারা। আপনি এটা ভাববেন না আপনার জন্য আপনার মাদ্রাসা মসজিদ যেন এই হাল না হয়ে যায়। তাই আপনার মূল্যবান ভোট আপনি পছন্দ মতো প্রার্থীকে দেন, যার দ্বারা ইসলামের লাভ হবে, যার দ্বারা শরীয়তের লাভ হবে, যার দ্বারা ইসলামের ক্ষতি হবে না, সেরকম জায়গায় আপনি ভোটটাকে মারেন। আর আপনি শুনেলেন, অনুরোধ করে বলছি, কেউ নিজেদের মধ্যে দ্বন্দ্ব আল্লাহর ওয়াস্তে করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কষ্ট লেগেছে কোথায় আপনাকে বলে দিই, এই বীরভূম জেলা রামপুরহাট বাগদুই কাণ্ড, 11টা বাড়িকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগের দিনে একজন নেতা মুসলিমদের ছেলে মার্ডার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 11টা বাড়ি জ্বলেছে। 11 আর একে কত হলো বাবা? 12টা পরিবার শেষ। সিবিআই চার্জ নিয়েছে, 40টা মুসলিম যুবককে অ্যারেস্ট করেছে। 40 আর 12 কত বাবা? 52টা পরিবার ধ্বংসের পথে। মেরেছে মুসলমান, মারছে মুসলমান, ক্ষতিগ্রস্ত মুসলমান, জেল খাটছে মুসলমান। আর তোমার জানা নাই তুমি যার জন্য তোমার ভাইকে বোমা মেরেছো, যার জন্য যাকে জ্বালিয়েছো, তারা অ্যাসেম্বলিতে বসে হারাম কররায় এক টেবিলে চা খায়, এক টেবিলে। ওই জন্য অনুরোধ রইল, সবাই আল্লাহর ওয়াস্তে হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার আব্বাজি, আমার আব্বাজি অসুস্থ, দুর্বল আছে, বাকি সব ঠিক আছে। আপনারা দোয়া করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আর উম্মতে মুসলিমার জন্য দোয়া করবেন, এবং সমাজকে আল্লাহ শিরক বিদআত মুক্ত জীবন গড়ার আমাদের সকলকে তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহ তাআলা মানুষকে ইসলাম বিরোধী কাজ থেকে হেফাজত করুক, হারাম কাজ থেকে হেফাজত করুক। ছোট্ট করে দোয়া করব, আর লাস্টে বলে যাব, আমি বললাম আদায় করতে এসেছিলাম মাদ্রাসার জন্য, বিল্ডিং একটা ভেঙে করছি, ড্যামেজ হয়ে গেছে, ছাত্র রাখার অভাবে গ্রামের 100টা ছাত্র গ্রামের বাড়িতেই শোয়ানো হচ্ছে। তোমরা বাড়িতে শো। আর পরে আমি বাড়ি যেতে 2:30-3টে বেজে যাবে। আপনারা কি বলছেন? আচ্ছা,
ইনি বললেন ইসরায়েল টাকা কিভাবে লুটছে। দেখুন, আমরা সবাই থামস আপ, কোকাকোলা, 7 আপ খাই না? একটা 2 লিটার থামস আপ দাম হচ্ছে 100 টাকা। কত বললাম? 100 টাকা। যখনই আপনি 2 লিটার থামস আপ কিনবেন, 40 টাকা ইসরায়েলের পকেটে চলে যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? এরপর ভারতের 20 কোটি মুসলমান তারা যদি 2 লিটার করে থামস আপ প্রত্যেক দিন কিনে, 4 20 80 কোটি টাকা তাদের পকেটে। 3 8 24 240 কোটি খালি থামস আপের পয়সা। ডেয়ারি মিল্ক চকলেট যখনই আপনি 10 টাকা দিয়ে কিনবেন, 4 টাকা ইসরায়েলের পকেটে ঢুকে গেল। কথাটা বুঝতে পেরেছেন? কিটক্যাট চকলেট আমেরিকা, আপনি যখনই কিনবেন তখনই তার কাছে 10 টাকার চকলেট 4 টাকা তার পকেটে গেল। আমার মুসলমান ভাই, দেখুন, সমস্ত কোরআনে আছে ইসলামের সব থেকে